আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد একটু জোরে সরে একটু মহব্বতের সহিত পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين এইবার আমরা তোমার বান্দা বান্দি
মনিবের কাছে সাইনসা রাব্বুল আলামিনের কাছে হাত তুলছি গো আল্লাহ। বান্দা বান্দিদের তো মনিব ছাড়া কোনো উপায় নাই। জীবনের সমস্ত অপরাধের কথা মনে করে তোমার কাছে ক্ষমা চাই। রাব্বুল আমিন, তুমি তোমার কুদরতি চোখ দিয়ে তাকায় দেখো, এখানে আমরা কতগুলো গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতো, কাঙ্গালের মতো, মুসাফিরের মতো তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ। আয় আল্লাহ, যার হাতখানা তোমার পছন্দ হয় তার হাত দ্বারা আমাদের সকলের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় রাব্বুল আমিন, তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ তাদের আওয়ার পরে সওয়াব পৌঁছে দাও। রাব্বুল আমিন, এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়ে দিও আল্লাহ। আয় রাব্বুল আমিন, আমাদের দোয়াখানা মদিনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পৌঁছে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আমার বন্ধুগণ, আসুন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে পানাহ চেয়ে যথারীতি কোরআনে কারীম থেকে সরাসরি আলাপ আলোচনা শুরু করি। সকলে একযোগে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার বন্ধুগণ, এই ঈদুল আজহা উপলক্ষে कैसा ছিল বেলালের মহব্বত, कैसा ছিল বেলালের মহব্বত, মধুর সুরে বেলাল আযান পুকারে, মধুর সুরে বেলাল আযান পুকারে, কেন্দে কেন্দে নবীজি রইবে সারে, কেন্দে কেন্দে নবীজি রইবে সারে, কেন্দো না কেন্দো না বেলাল কেন্দো না, এ দুনিয়ায় আমার দেখা পাইবা না, এ দুনিয়ায় আমার দেখা পাইবা না, পাইবা 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 বেলাল আমারে, আমার দেখা পাইবা তুমি হাসরে, আমার দেখা পাইবা তুমি হাসরে। হযরত বেলাল হইলেন তখন দেওয়ানা, শোকতে চলিয়া গেলেন মদিনা, শোকতে চলিয়া গেলেন মদিনা। দেখছনি দেখছনি মোদের নবীকে, এতিম বানাইয়া গেলেন আমারে, এতিম বানাইয়া গেলেন আমারে। এই না পথে মুর্শিদিতে যাইতেন, উম্মতি উম্মতি বলে কাঁদিতেন। এই না পথে মুর্শিদিতে যাইতেন, উম্মতি উম্মতি বলে কাঁদিতেন।
কারবা বাড়ি কারবা ঘর কারবা কি যখন চলিয়া যাবে রে তোর প্রাণ পাখি যখন চলিয়া যাবে রে তোর প্রাণ পাখি বড় বাড়ি বড় ঘর রাখিয়া 3.5 জায়গায় রইবেন পড়িয়া বড় বাড়ি বড় ঘর রাখিয়া 3.5 জায়গায় রইবেন পড়িয়া। আজকের বয়ান হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি দিয়েছিলেন আল্লাহ পাকের দরবারে কিভাবে তা মঞ্জুর হয়েছে এবং ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য যে নিয়ে যাওয়া হয়েছিল সে সম্পর্কে আলাপ আলোচনা করা হবে। কুরবানি কেমন জিনিস, কিভাবে কুরবানি দিলে আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হবে। শুধু গোশত খাওয়ার জন্য কুরবানি দেওয়া হয় না, আর আল্লাহ পাক কোরআনে কারিমে গোশত একাই খাওয়ার জন্য বলে নাই যে আপনারা কুরবানি করবেন একাই খাবেন, তার জন্য নয়, কারণ যে তা আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হবে না। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন স্ত্রী ছিল। বড় স্ত্রীর নাম বিবি সারা আর ছোট স্ত্রীর নাম হচ্ছে বিবি হাজরা। তো হাজরার গর্ভে সন্তান জন্মগ্রহণ করলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইতিমধ্যে বিরাট লম্বা কাহিনী আমি সংক্ষেপে আলাপ আলোচনা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করবেন, আল্লাহ পাকের হুকুম হয়েছে কুরবানি করার জন্য। ইসমাঈল যখন শিশু সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে আসলেন, 6 মাস অতিবাহিত হলো, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, হে ইব্রাহিম, হাজরাকে এবং ইসমাঈলকে মরু প্রান্তে রেখে আসতে হবে, যেখানে মক্কা নগরী এখন, যেখানে জমজম করে উৎপত্তি হয়েছে সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে, যেখানে কোনো জনবসতি নাই, ঘর বাড়ি নাই, তখন কোনো কিছু ছিল না, মরু প্রান্ত, সেখানে রেখে আসতে হবে। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে সঙ্গে করে ইসমাঈলকে নিয়ে একটা উষ্টের উপর আরোহণ করলেন। উষ্টি চলতে থাকলো, মরু প্রান্ত যেখানে এখন মক্কা নগরী পৌঁছে গেল, সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে যেখানে জমজম করে উৎপত্তি হয়েছে, ওখানে রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেন। ইসমাঈলের বুদ্ধি যখন হলো, কথা বলতে পারে, একদিন ইসমাঈল তার মা হাজরাকে ডাক দিয়ে বললেন, মা, আমার আব্বা কোথায়? তিনি এখানে থাকেন না কেন? আব্বাকে দেখি না কেন? সন্তানের প্রশ্নের জবাব দিতে না পেরে মা হাজরা কাঁদছেন, 2 চোখের পানি ফেলছেন। এবার মা হাজরা হাত তুললেন, রব্বুল আলামিন, আমার প্রাণের স্বামী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দয়া করে একটাবার আমার কাছে পাঠিয়ে দাও, আমি যেন আমার ছেলেকে বুঝাইতে পারি। মা হাজরা সন্তানের জবাব দিতে পারতেছেন না। ইসমাঈল বললেন, আব্বা কোথায়? এখানে থাকেন না কেন? দেখি না কেন আমার আব্বাকে? মা হাজরা আল্লাহ পাকের দরবারে হাত তুললেন, আল্লাহ, আমার স্বামীকে একটাবার পাঠিয়ে দাও, আমি তো আমার ছেলেকে বুঝাইতে পারতেছি না। আল্লাহ পাকের দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেল। দীর্ঘদিন পর একটু সময় করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্বাসিত বিবি হাজরার কাছে হাজির হয়ে গেলেন। দীর্ঘদিন পর স্বামীকে পেয়ে বিবি হাজরা খুশি হলেন। ছেলেকে ডাক দেয়া বলেন, বাবা,
এতদিন শত প্রশ্নের তোমার জবাব আমি দিতে পারি নাই, এখন তোমার পিতা এসেছে, তাকে সালাম করো। ইসমাইল পিতাকে সালাম করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে আদর করলেন, কোলে নিলেন, চুমু খালেন। আর বিবি হাজেরা স্বামীর পাশে বসে বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন, কিভাবে সাফা মাওয়া পাহাড় দৌড়দৌড়ি করা হয়েছে, কিভাবে জমজম কুয়ার উৎপত্তি হলো, আর কিভাবে শিশু সন্তান ইসমাইলকে লালন পালন করার জন্য মাবুদ মাওলা সাহায্য করলেন। সমস্ত ঘটনা খুলে খুলে বললেন। সমস্ত ঘটনা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলেন। আমার বন্ধুগণ, ইসমাইলের বয়স যখন 6 বছর অতিবাহিত হয়ে গেল, ইসমাইলের বয়স যখন 6 বছর, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে আদর করেন, কোলে নেন, চুমু খান। এই দৃশ্য দেখি সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়ে গেলেন। রাব্বুল আমিন এখন দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার চাইতে তার ছেলে ইসমাইলকেই তো বেশি ভালোবাসে। সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে বলেন, আল্লাহ এখন তো তোমাকে আর বেশি ভালোবাসে না, এখন তো ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকেই তো বেশি আদর করে, কোলে নেয়, চুমু খায়, আদর করে, ভালোবাসে। আমার আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা তোমরা যাও না, আমার ইব্রাহিম আমার চাইতে আর কাউকে বেশি ভালোবাসে না। তাহলে আমি তোমাদেরকে নির্দেশন দেখে দিতে চাই, কিয়ামত পর্যন্ত নির্দেশন রেখে দিতে চাই। আমার বন্ধুগণ, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। আজিজুল হজ গভীর রাত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন, আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে ইব্রাহিম আমার নামে কুরবানি দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা 100 উট কুরবানি করে দিলেন। কুরবানি কবুল হয় নাই। পরবর্তী রজনীতে আবার স্বপ্নে দেখেন, আমার আল্লাহ পাক আবার ডাক দেয়া বলেন, হে ইব্রাহিম আমার নামে কুরবানি দাও। সকালবেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার বাসা 100 গরু কুরবানি করে দিলেন। এবার কুরবানি কবুল হয় নাই। তৃতীয় রজনীতে আবার স্বপ্নে দেখেন, আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে ইব্রাহিম আমার নামে কুরবানি দাও। সকালবেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বললেন, রাব্বুল আমিন আমি উট কুরবানি করলাম, কবুল হয় নাই, গরু কুরবানি করলাম, কবুল হয় নাই। এবার বাসা 100 দুম্বা কুরবানি করে দিলেন। আমার বন্ধুগণ, এবারও কুরবানি কবুল হয় নাই। আমার আল্লাহ পাক চতুর্থ রজনীতে আবার স্বপ্নে ডাক দেয়া বলেন, হে ইব্রাহিম আমার নামে কুরবানি দাও, তোমার প্রাণের চেয়ে প্রিয় জিনিস কি তা কুরবানি করো। আমার বন্ধুগণ, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন, আমার প্রাণের চেয়ে প্রিয় আমার সন্তান ইসমাইলকেই তো আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। বুঝতে আর কোনো কষ্ট হলো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন, আল্লাহ পাক আমার সন্তান ইসমাইলকে কুরবানি করার হুকুম দিল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন যে বিবি হাজরা এত কষ্ট করে যে সন্তানকে লালন পালন করলো, এই সন্তানকে কুরবানির কথা শুনলে, জবাইয়ের কথা শুনলে ছেলেকে তো জড়াইয়ে ধরবে, আমি তো আমার ছেলেকে আর কুরবানি করতে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন যে বিবি হাজরা এত কষ্ট করে যে সন্তানকে লালন পালন করলো, এই সন্তানকে যদি কুরবানির কথা বলি তাহলে হাজরা তো সন্তানকে জড়িয়ে ধরবে, এত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে। এখন যদি আমি আমার ছেলেকে কুরবানি করা কথা যদি আমি হাজরাকে বলি তাহলে হাজরা তো কুরবানি করতে দেবে না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসল কথাটা গোপন করে রাখলেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে ডাক
দেয়া বলেন, বাবা চলো বাবা, তোমাকে তো কুরবানি করতে হবে। হাজরাকে ডাক দেয়া বললেন, হাজরা আমার ছেলেকে গোসল করিয়ে দাও, আতর গোলাপ চন্দন মাখিয়ে দাও, ছেলেকে সঙ্গে করে বাদশার দাওয়াতে যাব। এবার হাজরার কাছে এই যে একটা মিথ্যা নয়, বাদশা মানে আল্লাহ, আল্লাহ পাকের দরবারে যাবে সে কথাই বোঝানো হয়েছে। আমার বন্ধুগণ, এবার হাজরা এবার মনে মনে খুশি হয়ে গেলেন। আবার চিন্তা করেন, এদেশে বাদশা কোথায়, কার বাড়ি যাবে দাওয়াত খাওয়ার জন্য, ছেলেকে সঙ্গে করে কোথায় যাবে। বিবি হাজরা বুঝতে পারলেন না, সুন্দর করে ছেলেকে গোসল করে দিলেন, আতর গোলাপ চন্দন মাখিয়ে দিলেন, ছেলেকে সঙ্গে করে বাদশার দাওয়াতে যাবে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে সঙ্গে করে একটা ছুরি আর একটা রশি নিয়ে মিনা পাহাড়ের দিকে ছুটলেন। বিবি হাজরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, যত দূর পর্যন্ত দৃশ্য যায় তত দূর পর্যন্ত। আহারে, বিদেশে বিপাকে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমে বলেন, ওয়া ওয়াসাইনা লিনসানা বিওয়ালিদাইহি হুসনা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে পৃথিবীর দুনিয়ার মানুষ মণ্ডলী, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমরা তোমার পিতা মাতাকে খেদমত করো, ইহসান করো, সম্মান করো, কারণ তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে। এই জন্য হাদিস শরীফে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন যে, হুজুর খেদমত করবো কার? হুজুর বললেন, তোমার মায়ের। আবার জিজ্ঞাসা করা হলো, হুজুর খেদমত করবো কার? হুজুর আবার বললেন মায়ের। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করা হলো, হুজুর খেদমত করবো কার? হুজুর এবারও বললেন তোমার মায়ের। চতুর্থবার বললেন তোমার পিতার। তাহলে পিতার থেকে 3 গুণ মর্যাদা মায়ের বেশি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার বিবি হাজরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন যত দূর পর্যন্ত দৃশ্য যায়। আর বিবি হাজরা মনে মনে চিন্তা করতে লাগলেন যে আজকে 3 দিন যাবত আমার স্বামী উট গরু দুম্বা জবাই দেয়, আজকে একটা রশি আর একটা ছুরি নিয়ে মিনে পাহাড়ের দিকে যাচ্ছে কেন আমাকে, আমার ছেলেকে নিয়ে। এমন সময় ইবলিস শয়তান এসে হাজির হয়ে গেল। ইবলিস শয়তান এসে ডাক দেয়া বলেন, হাজরা তোমার স্বামী তোমার ছেলেকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য নিয়ে গেল, যদি বাঁচাতে চাও তাড়াতাড়ি দৌড় দাও। হাজরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, এমন সময় ইবলিস শয়তান এসে হাজরাকে বলতেছেন, হাজরা তোমার স্বামী তোমার ছেলেকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য নিয়ে গেল, যদি বাঁচাতে চাও তাড়াতাড়ি দৌড় দাও। হাজরা বলে, বাপ কোনদিন ছেলেকে জবাই করতে পারে না। শয়তান বলেন, তোমার স্বামীর মাথা খারাপ হয়ে গেছে, আজকে 3 দিন যাবত উট গরু দুম্বা জবাই দেয়, আজকে ছেলেকে সঙ্গে করে ছেলেকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য নিয়ে গেল, যদি বাঁচাতে চাও তাড়াতাড়ি দৌড় দাও। হাজরা বলে, বাপ কোনদিন ছেলেকে জবাই করতে পারে না। আমার বন্ধুগণ, এবার শয়তান ডাক দেয়া বলেন, হাজরা তুমি বিশ্বাস করো না, আজকে একটা ছুরি আর একটা রশি নিয়ে গেল মিনা পাহাড়ের দিকে তোমার ছেলেকে নিয়ে। হাজরা বলে, কোনদিন বিশ্বাস করি না। এবার শয়তান দেখলো আসল কথাটা না বললে হাজরা বিশ্বাস করবে না। এবার শয়তান ডাক দিয়ে বলেন, হাজরা তোমার স্বামী ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে গেল, আল্লাহ পাকের হুকুম হয়েছে কুরবানি করার জন্য, এখন যদি বাঁচাতে চাও তাড়াতাড়ি দৌড় দাও। হাজরা বলে, শয়তান আমার সামনে থেকে দূর হয়ে যাও, কারণ আল্লাহ পাক যদি আমার ছেলেকে তার নামে কুরবানির জন্য পছন্দ করে থাকেন, আমার কোনো দাবি নাই, আমার কোনো আফসোস নাই,
এই দুনিয়াতে কোটি কোটি সন্তান রয়েছে, আমার আল্লাহ পাক তাদেরকে চায় নাই, আমার ছেলেকে চেয়েছে। আমার ছেলের কত বড় সৌভাগ্য! আল্লাহ পাক আমার ছেলেকে কুরবানি করার জন্য বলেছেন, পছন্দ করেছেন আমার ছেলেকে। শয়তান আমার সামনে থেকে দূর হয়ে যা। এবার শয়তান লজ্জা পালেন, শয়তান কাছ থেকে দূর হয়ে গেলেন, এবার হাজরার কাছ থেকে চলে গেলেন। শয়তান মনে মনে চিন্তা করতে লাগলেন যে কিভাবে ফিরানো যায়। এই কঠিন পরীক্ষায় যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস করে যায়, তাহলে এই ঘটনা শুনে, এই ঘটনা দেখে দুনিয়ার কোটি কোটি মানুষ তো ঈমান মজবুত করে ফেলবে। আমি তো আর ধোঁকা দিয়ে কাউকে কিছু করতে পারবো না। আমার বন্ধুগণ, এবার শয়তান মনে মনে চিন্তা করলেন কিভাবে ফিরানো যায়। শয়তান মনে মনে চিন্তা করলেন, 8 বছরের বালক ইসমাইল, সে কুরবানিরই বা কি বোঝে, মহব্বতেরই বা কি বোঝে, আল্লাহর মহব্বতেরই বা কি বুঝবে। দেখি তাকে ধোঁকা দিয়ে কিছু করা যায় কিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে পিছনে ইসমাইল যায়। পেছন দিক থেকে ইসমাইলকে শয়তান ডাক দিয়ে বললেন, এবার শয়তান ডাক দিয়ে বললেন, ইসমাইল তুমি কোথায় যাও? তোমার পিতা তোমাকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। যদি বাঁচতে চাও তাড়াতাড়ি পলাও। এবার ইসমাইল ডাক দিয়ে বলেন, আব্বাজান কে যেন বলে গো, আপনি না আমাকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য নাকি নিয়ে যাচ্ছেন? এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা এই হলো শয়তান, তুমি পাথর মারো। এবার ইসমাইল পাথর মারলেন। এভাবে শয়তান তিন জায়গায় ধোঁকা দিয়েছিলেন। ইসমাইল তিন জায়গায় পাথর মারলেন। আমার আল্লাহ পাক দুনিয়ার সমস্ত হাজীদেরকে হুকুম দিয়ে দিলেন, হে হাজীগণ, আমার ইসমাইল যেই জায়গায় পাথর মেরেছে, তোমরা সেই জায়গায় পাথর না মারলে তোমাদের হজ কোনোদিন কবুল করে নেওয়া হবে না। আমার বন্ধুগণ, এই জন্য আজকে হাজিরা হজ করার জন্য যান, যদি পাথর না মারে, কঙ্কর যদি না মারে, তার হজ হবে না। এই জন্য হাজিরা যান সাফা এবং মারওয়া, এখন সেখানে দৌড়দৌড়ি করেন। আমার বন্ধুগণ, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে ডাক দিয়ে বলেন, আলা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযে তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বাবা গো, আল্লাহ পাকের হুকুম হয়েছে তোমাকে কুরবানি করার জন্য, জবাই করার জন্য। এখন বড় বাবা, তোমার মত কি? 8 বছরের বালক ইসমাইলের কাছে জবাইয়ের কথা কেন জিজ্ঞাসা করলেন? কোন মুফাসসির লিখেছেন, 8 বছর বালকের কাছে যখন জবাইয়ের কথা বলবে, তখন হয়তো কান্না শুরু করে দিতে পারে, চোখের পানি থেকে হয়তো মাবুদ মাওলা মাফও করে দিতে পারেন। কিন্তু না, 8 বছরের বালক ইসমাইল কেমন জবাব দিলেন? ডাক দরবারে আব্বাজান, ইয়া আবাতি আলমাতু মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার বন্ধুগণ, 8 বছরের বালক ইসমাইল কেমন জবাব দিলেন? এবার ইসমাইল ডাকতে বলেন, আব্বাজান, আল্লাহ পাকের যদি হুকুম হয়ে থাকে আমাকে কুরবানির জন্য যদি পছন্দ করে থাকেন, তাহলে আমার কোনো দাবি নাই, আমার কোনো আফসোস নাই। আমার গলায় অতি সত্বর আপনি ছুরি চালিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার ইসমাইল ডাকতে বলেন, আব্বাজান, আল্লাহ পাকের হুকুম হয়েছে আমাকে কুরবানি করার জন্য, জবাই করার জন্য, কিন্তু বাড়িতে থাকতে কেন বললেন না? আব্বাজান, যদি বাড়িতে থাকতে বলতেন, তাহলে আমার মাকে মা বলে শেষবারের মতো একটা মা বলে ডাক দিয়ে চিরজীবনের জন্য বিদায় নিয়ে আসতাম। এই দুনিয়াতে আমার মাকে মা বলে ডাকার মতো আর কেউ নাই, আমি একমাত্র সন্তান। আব্বাজান, বাড়িতে থাকতে কেন বলেন নাই? যখন বাড়িতে থাকতে বলেন নাই, আমার কোনো দাবি নেই, আমার কোনো আফসোস নাই, তবে 3টা শর্ত অবশ্যই আপনার পালন করতে হবে। কয়টা শর্ত? 3টা শর্ত পালন করতে হবে।
এক নম্বর সত্য হলো, আব্বাজান আপনি যখন আমাকে জবাই করতে যাবেন, কুরবানি করতে যাবেন, আপনি আমার হাত পা গুলো রশি দিয়ে শক্ত করে বেঁধে নেবেন। কারণ জবাইয়ের যন্ত্রণায় হাত পা গুলো যদি ছটপট ছটপট করে আপনার শরীরে লাগে তাহলে তো বেয়াদবি হয়ে যাবে। তার জন্য আমার হাত পা গুলো শক্ত করে রশিতে বেঁধে নেবেন। 2 নম্বর সত্য হলো, আব্বাজান আমি আপনার একমাত্র কলিজার টুকরার সন্তান। আমাকে যখন জবাই করতে যাবেন, আমার চেহারার উপর যখন আপনার নজর পড়ে যাবে, আপনার মায়া লেগে যেতে পারে, আপনার মহব্বত লেগে যেতে পারে, আপনি শীতল হয়ে জমিনে পড়ে যেতে পারেন, তখন তো কুরবানি করতে পারবেন না। তার জন্য আপনার চক্ষুদয় রুমাল দিয়ে বেঁধে নেবেন আর আমার মুখের উপরে একটা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে দিবেন। 3 নম্বর সত্য হলো, আব্বাজান আমি যখন জবাই হয়ে যাব, আমি যখন কুরবানি হয়ে যাব, আমার রক্ত মাখা জামা কাপড়গুলো আমার মা দুখুনির কাছে নিয়ে দিবেন। আমার মা দুখুনি আমারে না দেখলে হয়ে যাবে পাগলনি। আমার রক্ত মাখা জামা কাপড়গুলো আমার মা যখন দেখবে, আমার মা কান্না শুরু করে দিতে পারে। এ বলে আমার মাকে মারবেন না, আমার মাকে বুঝাবেন যে ছেলে দুনিয়াতে কয়েকদিন কাজে লাগবে, দুনিয়াতে যদি আখিরাতের কাজ করে যাওয়া যায় তাহলে কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই তোমার সঙ্গে তোমার ছেলের সঙ্গে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার রশি দিয়ে ছেলের হাত পা গুলো শক্ত করে বেঁধে নিলেন আর রুমাল দিয়ে নিজের চক্ষুদায় বন্ধ করে নিলেন, শক্ত করে বেঁধে নিলেন আর ছেলের মুখের উপরে একটা ঢাকনা দিয়ে দিলেন কাপড় দিয়ে। এবার ছুরিটা ধারালো ছুরি যখন হাতে নিলেন, এই দৃশ্য দেখে সমস্ত ফেরেশতারা কান্নাকাটি শুরু করলেন। আকাশ কান্দে, বাতাস কান্দে, হাই হুতাশ করে সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে বললেন, রব্বুল আমিন আমরা বিশ্বাস করেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো তোমাকেই বেশি ভালোবাসে। আল্লাহ গো হয়ে গেছে, আর পরীক্ষা করা লাগবে না। এবার আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা তোমরা জানো না আমার ইব্রাহিম তো চক্ষু বন্ধ করে নিয়েছে, হাতে রক্ত না লাগা পর্যন্ত তো ছাড়বে না। আমার বন্ধুগণ, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের গালায় ছুরি চলিয়ে দিলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ছেলের গালায় ছুরি চলিয়ে দিলেন। এত ধারালো ছুরি পেঁচাইতেছেন, আমার আল্লাহ পাক ছুরিকে হুকুম দিয়ে দিলেন, হে ছুরি আমার ইসমাইলের একটা পশম যেন না কাটে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দিয়ে পেঁচাইতেছেন ছেলের গলায়, একটা পশমও কাটা যায় না। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরির ধার পরীক্ষা করার জন্য একটা পাথরের উপর আঘাত করলেন, সেই পাথর কেটে 2 টুকরা হয়ে গেল। সেই পাথর এখনো সরকার হেফাজত করে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিতে এত জোরে ফেঁসাইতেছেন, একটা পশমও কাটা যাচ্ছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন যে এত ধারালো ছুরি কাটে না কেন। ছুরির ধার পরীক্ষা করার জন্য একটা পাথরের উপর আঘাত করেছিলেন, সেই পাথর কেটে 2 টুকরা হয়ে গেল এক আঘাতে। সেই পাথর এখনো সরকার হেফাজত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন ধারালো ছুরি কাটে না কেন। আমার ছেলের গলায় ছুরি চালিয়ে দিলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ছেলের গলায় ছুরি দিয়ে ফাঁসাইতেছেন। এই দৃশ্য দেখে সমস্ত ফেরেশতারা হায় হুতাশ করে কাঁদতে লাগলেন। আল্লাহ পাকের দরবারে বলেন, আল্লাহ গো হয়ে গেছে, আর পরীক্ষা করা লাগবে না। বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলায় যেভাবে ছুরি চালাইতেছে, এই দৃশ্য আর দেখতে চাই না। আমার আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা আমার ইব্রাহিম তো চক্ষু বন্ধ করে নিয়েছে, হাতে রক্ত না লাগা পর্যন্ত ছাড়বে না। এবার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, হে জিবরাইল যাও বেহেশত হইতে একটা দুম্বা নিয়ে যাও, দুম্বাটা ইব্রাহিমের ছুরির তলে দিয়ে দাও।
হযরত জিবরাইল আলাইহিস সালাম বেহেশত হইতে একটা দুম্বা নিয়ে আসলেন। দুম্বাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীর তলে দিয়ে দিলেন আর ইসমাইলকে টান দিয়ে দাঁড় করাই দিলেন। এবার সূর্য যখন চলে দিল, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এবার দুম্বাটা জবাই হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে রক্ত লেগে গেল। আমার ভাইরা, দুম্বাটা তো জবাই হয়ে গেল। এই জবাইয়ের আগ পর্যন্ত আকাশ থেকে একটা আওয়াজ ভেসে আসলো। সেই আওয়াজটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আকাশ থেকে এই আওয়াজটা তখন ভেসে আসলো। আমার ভাইরা, এবার তোমরা জবাই হয়ে গেল। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুললেন, মনে করলেন আমার ছেলে হয়তো কুরবানি হয়ে গেছে। চোখ খুলে দেখেন যে ছেলে দাঁড়ানো, কোথাও হয়তো একটা দুম্বা এসে জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে ডাক দিয়ে বলেন, বাবা, কোথাও হয়তো একটা দুম্বা এসে জবাই হয়ে গেল, আসো বাবা, তোমাকে তো কুরবানি করতে হবে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই আয়াত পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শরীফে নাযিল হয়েছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকাতা রুইয়া ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন। আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম, তোমার ছেলেকে আর কুরবানি করা লাগবে না। তোমার ধৈর্য আর তোমার ঈমানটা পরীক্ষা করা হয়ে গেছে। আজ থেকে তুমি আমার বন্ধু খলিল, যাও, তোমাকে উপস্থিত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যাও, কুরবানির জানিয়ে যাও, বাড়িতে নিয়ে গিয়ে সবাই মিলে ঈদ করে খুশি করে খাও। একাই খাওয়ার জন্য বলেন এই কোরআনে কারিমে। আল্লাহ পাক বললেন, হে ইব্রাহিম, যাও, বাড়িতে নিয়ে যাও, সবাই মিলে ঈদ করে খুশি করে খাও। আমার ভাইরা, ওই দিন যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তার ছেলে ইসমাইল কুরবানি হয়ে যেত, তাহলে দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য ওয়াজিব হয়ে যেত তার বড় সন্তান কুরবানি করা। 4 বছর পর তারা লুকিয়ে রেখেছিলেন। তার শরীর আসমান অপেক্ষা বড়, সহস্র বছরের রাস্তার দূরত্ব তুল্য লম্বা। 70,000 জিনজির দ্বারা সে বাঁধা ছিল। ফেরেশতারাও তার নিকট যাইতে পারত না। চতুর্দিক হইতে তার গর্জন শোনা যেত। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর মউতকে ছেড়ে দিলেন। চতুর্পাশের পর্দা সরিয়ে দিয়ে সকল ফেরেশতাকে ডাক দিলেন, হে ফেরেশতারা, স্থির ভাবে দাঁড়িয়ে মউতকে দেখতে হুকুম দিলেন। সকলে দাঁড়িয়ে মউতকে দেখতে লাগলো। মউত চক্ষু খুলে পাখা মেরে তাদের উপর দিয়ে উড়িয়ে যাইতেছিল। আর বিরাট আওয়াজে ঘোষণা করতে লাগলো, আল্লাহর বিরাট সৃষ্টি আমি মউত আমার নাম, ভবের লীলা সঙ্গ করা হইল আমার কাম, মাতা পিতা হরণ করি এতিম করি সাম, আওলাদকে হরণ করে কাঁদাই বাবা মা, ভাইকে নিয়ে কাঁদাই বোন, বোনকে নিয়ে ভাই, আমার ভীষণ সবল হইতে রক্ষা কারণাই, স্বামী নিয়ে কাঁদাই বিবি, বিবি নিয়ে স্বামী, সময় হলে হাজির হব তোমার নিকট আমি ঘর বাড়ি দালান কোঠা খালি করে দেই, আমার হাত হইতে কেউই রক্ষা পাবে না। মউতের ওই ভয়ঙ্কর আকৃতি ও ভয়ঙ্কর আওয়াজ শুনে সব ফেরেশতা বেহুশ হয়ে গেল। ওই হুঁশহারা অবস্থায় তাদের 2000 বছর চলে গেল। সুবহানাল্লাহ। তাদের এই হুঁশহারা অবস্থায় 2000 বছর চলে গেল। পরে তাদের হুঁশ হলো। মালাকুল মউতের চেহারা 6খানা। কয়খানা চেহারা? 6খানা। চারিদিকে 4খানা, উপরের দিকে 1খানা, নিচের দিকে 1খানা। ডান দিকের চেহারা দিয়ে পূর্ব দিকের মানুষের রূহ কবজ করে, বাম দিকের চেহারা দিয়ে পশ্চিম দিকের লোকের রূহ কবজ করে, পিছনের দিকের চেহারা দিয়ে কবিরা গুনাহগারদের রূহ কবজ করেন, সামনের দিকের চেহারা দিয়ে মুমিনদের রূহ বাহির করেন, আর উপরের দিকের চেহারা দিয়ে আসমানীদের রূহ বাহির করেন।
আর পায়ের নিচের চেহারা দিয়ে তিনটে রুহু বাইর করেন। তার 70খানা পা এবং 4খানা ডানা আছে। যত সংখ্যক মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বা করবেন, তত সংখ্যক চক্ষু এবং জিহ্বা তার শরীরে পরিপূর্ণ এবং তত সংখ্যক হাতও তার শরীরে রয়েছে। সুবহানাল্লাহ। ওয়া দ্বারা তিনি রূহ বাইর করেন। আর একখানা পা দোজখের পুলের উপর, আর একখানা পা বেহেশতের তক্তের উপরে। তার শরীর এত বড় যে যদি তার মাথার উপরে সারা দুনিয়ার সাগরের পানিও ঢালিয়ে দেওয়া হয়, তবু এক বিন্দু পানিও মাটিতে পড়বে না। সুবহানাল্লাহ। সারা দুনিয়া তার সামনে একখানা পান দানের মতো ছোট মাত্র মনে হয়। তাহলে এত বড় আল্লাহ পাকের আরশের নিচে একটি গাছ আছে, দুনিয়ার যত প্রাণী আছে সেই গাছের তত সংখ্যা পাতাও রয়েছে। গাছটির নাম হলো সাদরাতুল মুনতাহা। গাছটার নাম কি? সাদরাতুল মুনতাহা। ওই গাছের নিচে আজরাইল বসে আছে। যখন কোন ব্যক্তির আয়ু শেষ হয়ে যাইবার মাত্র আর 40 দিন বাকি রয়েছে, তখন ওই গাছটির একটি পাতা আজরাইল আলাইহিস সালামের সামনে ছড়িয়ে পড়ে। ওই লোকটির নাম লেখা থাকে। তখন আজরাইল আলাইহিস সালাম বুঝতে পারেন আরশের নিচ হইতে প্রত্যেক নামের উপরে এক বিন্দু পানি পড়ে এবং তার রূহ নিবার জন্য তৈরি হয়ে হন। আল্লাহ পাক হুকুম দিয়ে দেয়, যার নামের উপর সবুজ বিন্দু পড়বে আজরাইল বুঝতে পারে সে বদকার বান্দা, আর যে নামের উপর সাদা বিন্দু পড়ে বুঝতে পারে সে নেককার বান্দা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, জবান যখন বন্ধ হয়ে যায় তখন তার নিকট 5 জন ফেরেশতা আসে। প্রথম ফেরেশতা এসে বলে, ওহে আল্লাহর বান্দা, আমি তোমার রিজিকের ব্যবস্থা করতাম, আর সারা জাহান ঘুরেও তোমার জন্য এক লোকমা খাদ্য আনতে পারলাম না। তোমার রিজিকের দরজা বন্ধ হয়ে গেছে, আমি রিজিকের ব্যবস্থা করতাম পারলাম না। 2 নম্বর ফেরেশতা এসে যায়, এসে বলে, ওহে আমার বান্দা, ওহে আল্লাহর বান্দা, আমি তোমার পানির ব্যবস্থা করে আসছিলাম, আর সারা জাহান ঘুরেও তোমার জন্য এক বিন্দু পানিও পাইলাম না। তৃতীয় ফেরেশতা এসে বলে, ওহে আল্লাহর বান্দা, আমি তোমার জন্য চলাফেরার ব্যবস্থা করতাম, আর সারা জাহান ঘুরেও তোমার জন্য এক কদম জায়গাও পাইলাম না। এভাবে করে একের পর এক জিজ্ঞাসা বলতে থাকবে। চতুর্থ ফেরেশতা এসে বলবে, ওহে আল্লাহর বান্দা, তোমার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা আমি করছিলাম, আজ সারা জাহান ঘুরেও তোমার শ্বাস ফেলবার একটু জায়গাও পাইলাম না। অবশেষে প্রথম ফেরেশতা এসে বলে, ওহে আল্লাহর বান্দা, তোমার হাতে হায়াতের ব্যবস্থা আমার হাতে ছিল, আজ সারা জাহান ঘুরেও আমি তোমার জন্য মুহূর্ত হায়াতও পাইলাম না। তাই আমরা সবাই বিদায় হয়ে গেলাম। এরপর কিরামিন কাতিবিন ফেরেশতা এসে বলে, ওহে আল্লাহর বান্দা, আমরা তোমার নেকি বদি লিখে রাখতাম, আজ তোমার নেকি বদি কিছুই পাইলাম না। এই কথা বলে দুইজনে 2খানা পুস্তিকা এর করে আমলনামা তার হাতে দিয়ে দেয়, সামনে ধরে। তখন তার শরীর দিয়ে ঘাম বাইর হতে থাকে। আমলনামা পড়ার ভয়ে ভীত হয়ে একবার ডান দিকে তাকায়, আর একবার বাম দিকে তাকায়। আর তখন ফেরেশতারা চলে যায়। আজরাইল এই মুহূর্তে আসে হাজির হয়ে যায়। আমার বন্ধুগণ, আজরাইল আলাইহিস সালাম যখন এসে হাজির হয়ে যায়, তার ডান দিকে রহমতের ফেরেশতারা থাকে, বাম দিকে আযাবের ফেরেশতারা থাকে। নেককার হইলে রহমতের ফেরেশতাকে ডাক দেওয়া হয়, আর বদকার হইলে আযাবের ফেরেশতাকে ডাক দেওয়া হয়। দুনিয়াতে সবচেয়ে কঠিন সময় হলো জান কান্দানির সময়। সবচেয়ে কঠিন সময় দুনিয়াতে যখন জানটা বের হয়ে যায়, ওই সময়। তখন চক্ষু দুটি খারাপ হয়ে যাবে, নাকের ছিদ্র মোটা হয়ে যাবে, ঠোঁট 2খানা লড়তে পড়বে, চেহারা হলুদ হয়ে যাবে, নখগুলি সবুজ হয়ে যাবে, আর কপাল হইতে ঘাম বাইর হতে থাকবে, জবান বন্ধ হয়ে যাবে, কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারবে না। আরে দুনিয়া, এই দুনিয়ায় বসে মানুষ আল্লাহর কথা কি করে ভুলে যায়? মাল দৌলত, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ঘর বাড়ি যাহা ত্যাগ করে আজকে বিদায় হয়ে যাইতেছে, সবাই খেয়ালে চলে আসবে। আর ডানে বামে সন্তানেরা কাঁদতে থাকবে আর অনুমান করতে থাকবে, কিন্তু কিছু বলতে পারবে না। মনে হবে, হায়রে জীবনটা বৃথায় কাটিয়েছি, শিরাগুলি শিথিল হয়ে আসবে।
আশা ভঙ্গ হয়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলি অকেজ হয়ে পড়বে। ছেলে মেয়ে আত্মীয় স্বজন তাকে বিদায় দিবার জন্য দৌড়দৌড়ি করে কাছে চলে আসবে। পানির পিপাসায় কলিজা ফাটিয়ে যাবে, মনে চাইবে 7 দরিয়ার পানি যদি মুখে ঢেলে দেওয়া হয় তবু বুঝি পিপাসা নিবারণ হবে না, তবু পিপাসা নিবারণ হবে না। বুদ্ধি বিবেচনা বদলে যাবে শয়তান ঈমান নিবার জন্য। তখন বরফের পানি ভরা একটা পেয়ালা নিয়ে আসবে এবং কাছে এসে বলবে পানি ভরা পেয়ালা এনেছি বলে পেয়ালা নাড়াচাড়া করতে থাকবে আর বলবে তোমাকে পানি দেব। তুমি বলো আল্লাহ দুই, তাহলে ওই ভয়ঙ্কর কষ্ট হতে রেহাই পেয়ে যাবে। নেককার বন্ধু বা ওস্তাদ কাছে থাকলে তাকে ডান পাশে দেখতে পাবে, সে বলবে তুই ওই পানির পান করবি না, ওই পানি পান করবে না। তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর নেককার বন্ধু বা ওস্তাদ না থাকলে ওই সংকট মুহূর্তে পিপাসার ধৈর্য ধারণ না পেরে তার সাথে একমত হয়ে যাবে শয়তানের সাথে। শয়তানের প্রস্তাব খেয়ে কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যারা ঈমান লাভের কারণে শুকর করে না, মৌতের ভয় করে না, মানুষের উপর জুলুম করে, অধিকাংশ এমন লোকগুলো মৃত্যুর সময় ঈমান হারায় কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সবাই ধরে বলেন নাউজুবিল্লাহ। আজরাইল আলাইহিস সালাম এর সাহায্যকারী ফেরেশতাগণ রূহকে টেনে গলা পর্যন্ত নিয়ে আসবে। আজরাইল আলাইহিস সালাম নিজেই রূহ বাইর করেন, তখন প্রাণ পাখি উড়ে যাবে, শূন্য খাতা পড়ে যাবে, 2খানা হাত 2খানা পা গতিহীন হয়ে পড়বে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তখন আসমান হতে ঘোষণা করা হয়, হে আদম সন্তান, তুমি দুনিয়া ত্যাগ করেছো না দুনিয়া তোমাকে ত্যাগ করেছে? কোথায় তোমার সেই বাকপিণ্ড জিহ্বা, কোথায় তোমার সেই বাহাদুরি, কোথায় তোমার তর্জন গর্জন চোখের নাড়ানাড়ি? কে তোমাকে জবান শক্তি হরণ করে নিল আজকে? কোথায় তোমার শ্রবণকারী কান? আর কে তোমাকে বধির করে ফেললো? কোথায় তোমার বন্ধু বান্ধব? আজকে তোমার বন্ধু বান্ধব কোথায় গেল? তখন যখন গোসল দেওয়ার জন্য তক্তার উপর রাখা হয়, তখন আসমান হতে চিৎকার দিয়ে বলা হয়, হে আদম সন্তান, তোমার সেই বলবান শরীর কোথায়? কে তোমাকে এত দুর্বার করে দিয়েছে? তোমাকে ধন্যবাদ। যদি তুমি জান্নাতবাসী হয়ে থাকো, যদি তুমি জান্নাতবাসী হয়ে থাকো তাহলে তোমাকে ধন্যবাদ। আর তোমার প্রতি আক্ষেপ যদি তোমার স্থান দোজখে হয়ে থাকে তখন তাহলে তোমার জন্য আক্ষেপ। যখন কাফন পরানো হয়, কাফনের কাপড় যখন শরীরে দেওয়া হয়, তখন 3 বার উচ্চস্বরে ডেকে বলা হয়, হে আদম সন্তান, তোমাকে ধন্যবাদ যদি আল্লাহ পাককে তুমি সন্তুষ্ট করে থাকো, আর তোমার প্রতি আক্ষেপ যদি আল্লাহ পাক তোমার প্রতি নারাজ হয়ে থাকেন। পথ খরচ ছাড়া তুমি দীর্ঘদিনের সফরে চলেছ, তোমার এই পথে কোনো টাকা পয়সা লাগবে না। লাগবে? গাড়ি ঘোড়া লাগবে না। ওই যে নিজের ঘর বাড়ি হইতে বের হয়ে যাইতেছ, আর কোনোদিন এই বাড়িতে কখনো ফিরে আসবে না। তুমি কোন ভয়াবহ স্থানের দিকে রওনা করেছো তুমি কি তো জানো? যখন খাটের উপরে রেখে জানাজার দিকে 4 জনের কাঁধে লয়ে অগ্রসর হতে থাকে, তখন সন্তানেরা হায় আমার মা, হায় আমার আব্বা বলে পিছনে পিছনে কাঁদতে কাঁদতে দৌড়াতে থাকে, ছুটাছুটি করতে থাকে। আর মা বাপে হায় হায় ছেলে, হায় মেয়ে বলে রোদন করে কাঁদতে থাকে। এই হৃদয় বিদারক সময় মুদ্রার এমন জোরে চিৎকার মারে, যাহা জিন আর মানুষ ব্যতীত সকল প্রাণী শোনে। মুদ্রার ভয়ে ভাইগণ, আল্লাহর কসম একটু থামো থামো। মুদ্রা ডাক দেয়া বলবেন, ভাইগণ একটু থামো, আমি চিরবিদায় হয়ে যাইতেছি। হায়রে মা বাপ, হায়রে সন্তানেরা, হায়রে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা, আজ বুঝি দিলা আমার জন্মের বিদায়। আমাকে আজ ঘর হইতে বের করে নিয়ে যেছ, আর বুঝি কোনোদিন এই ঘরের মধ্যে আসতে পারবো না। রং বেরঙের আমি দামি দামি শাড়ি
বক্সে রাখতাম। তাহা না দিয়ে সাদা কাপড় পরে তোমরা আমাকে বিদায় করে দিলে। আমার ঘরে আমি থাকবো কেন তোমরা বের করে দিচ্ছ? কেহ তাহা শুনবে না। ওগো, যতই তুমি কান্দ কাটো কেউই শুনবে না। ভাইগণ, একটু থামো, একটু থামো, তাড়াতাড়ি করিও না। আমার সন্তানেরা যেতিম, তোমরা তাদেরকে একটু কষ্ট দিও না। আর পারবে না। এ আমার সন্তানেরা, দুনিয়া আমাকে যেভাবে ঠকাইছে, সাবধান তোমাদেরকে যেন এইভাবে না ঠকায়। আর দুনিয়া আমাকে নিয়ে যেভাবে খেলা করেছে, সাবধান তোমাদেরকে নিয়ে যেন এরকম খেলা না করে। দেখো, আমি যাহা জমা করিয়েছিলাম সবাই ছেড়ে যাইতেছি, তোমরা তা দিয়ে শান্তি করবে, কিন্তু আমার পাপের ভাগ তো তোমরা কেউ নেবে না। সঙ্গে কেউ তোর যাবে না। মাটির বাড়ি, এই মাটির ঘর, মাটির হবে বিছানা। আছো একা, যাইবা একা, সঙ্গে কেউ তোর যাবে না। কিন্তু যেদিন ইন্টার পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছ বন্ধু কবর মাঝে বিছাইতে। জোগাড় কিছু করছ বন্ধু কবর মাঝে বিছাইতে। লক্ষ কোটি বোঝা ব্যয়ে করে সবালা কানা, হীরা মানি মুক্তা দিয়ে পালঙ্কের সামানা। হীরা মানি মুক্তা দিয়ে পালঙ্কের সামানা। কোথায় হারছ আর কোথায় চলছ, কোথায় যাইবা চলিয়া? এ দুনিয়ার মায়ার পরে রজনা কেউ ভুলিয়া। এ দুনিয়ার মায়ার পরে রজনা কেউ ভুলিয়া। বাবা গেছে, এ দাদা গেছে, কেউ তো ফিরে আসবে না। চলিয়া যাবে কোলের শিশু, আব্বাজার তো ডাকবে না। চলিয়া যাবে কোলের শিশু, আব্বাজার তো ডাকবে না। মাটির বাড়ি, এই মাটির ঘর, মাটির হবে বিছানা। আছো একা, যাইবা একা, সঙ্গে কেউ তোর যাবে না। মাটির বাড়ি, এই মাটির ঘর, মাটির হবে বিছানা। আছো একা, যাইবা একা, সঙ্গে কেউ তোর যাবে না। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا إكرامنا بندي মুরগিকে সহিংসা কুরআনের কাছে হাত তুলছি আল্লাহ। আয় আল্লাহ, তুমি তাকে দেখো, এখানে আমরা কতগুলো গুনাহের বান্দা, গুনাহ মাথায় নিয়ে দিনের মতো, টাঙ্গারের মতো, মুসাফিরের মতো তোমার দরবারে হাত ধরেছি আল্লাহ। আয় আল্লাহ, তুমি তাকে দেখো, কত হাজিকারদেরকে দিয়ে হাত ধরেছি। আয় আল্লাহ, তুমি তাকে দেখো, কত গোলামের হাত ধরেছে,
কত মৌলানা মুহাদ্দিস কত পাঁচ আমাদের হাত করেছি এখানে কেউ নামাজ পড়ে না কেউ আমার সঙ্গে হাত করেছে তুমি আমাদের সকলের দোয়া মঞ্জুর করে নাও রব্বুল আলামিন কত হাতি গাছিকে হাত করেছি কথা যে হাত দুটা কুকুর বাচ্চাদের না হয়ে তাহলে হবে আমার একটু উঠে আমার দোয়া করেছে এই হাত দুটা আজকে এই মহাবিলের দেবার না তুমি তাকে দেখো এই হাত দ্বারা আমাদের সকলের সমস্ত জীবনের গুণাগুলো মাফ করে দাও আয় রব্বুল আলামিন তুমি তাকিয়ে দেখো তুমি দুর্বলের হাত তুলে দিতে পারছো করো আজকাল কত দুর্বল হাত রয়েছে তুমি তাকিয়ে দেখো আয় আল্লাহ ওই দুর্বল লোকের কারণে আমাদের সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও আয়া কোরআন আমরা যারা হাত ধরেছি আল্লাহ এদের ভিতরে চারজনে আপনারা কারজনে মানাই আল্লাহ কোথায় থেকে আপনাকে আপা বলে আর ডাকতে পারে না মাকে মা বলে আর ডাকতে পারে না আয় আল্লাহ এই আপনার কথা করেছে আয় আল্লাহ সেই বাজারে গেছে নিজে না কিছু খেয়ে আমাদের জন্য নিয়ে এসেছে বাড়ি গাড়ি করে দিয়ে গেল আল্লাহ তুমি যে ফসল করেছে একটা ঈদ যদি ঘুরিয়ে এসেছে ঈদের মধ্যে আমাদের নতুন জামা পরিধান না করে আমাদের জন্য নিয়ে এসেছে নতুন নতুন জামা দিয়ে ছেড়ে মেয়েদের হাঁটি ফোটানোর জন্য আশা করবো আমাদের আপনার কষ্ট করেছে এই কিনে আমাদের কবর বাকি হয়েছে ওই কবর যদি আমরা হয়ে থাকে আমরা মাফ করে দাও আয় আপনার এই দর্শনে মাছ করে আমাদের আপনার ধারণ করেছে আমরা মায়ের পেটের ভিতরে কত রাতি মেরেছি করে যায় আঘাত লেগেছে করে মার খাইতে পারে নাই কত প্রশ্ন করে আমরা দুনিয়ার ভেতরে এসেছি আল্লাহ কেউ যদি কোনো বিদায় খাইতে দিত আমাদের আমার খায় নাই আমাদের মুখে তুলে দিয়েছে মায়ের উপরে যদি কোথাও পায়খানা করে দিয়েছি আমাদের মাকে মরে নাই ঘৃণা করে নাই এই মা তাদের দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ ওই মায়ের কবরে তুমি আমরা আশ্রয় থেকে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন তুমি তাকে আল্লাহ আল্লাহ কত যুবতী হাত পাইছে আল্লাহ আল্লাহ যুবতী গুলোকে তুমি রাখে হাসান দোষের মতো বানিয়ে দাও রব্বুল আলামিন আমরা রাসূলের উম্মত আমাদেরকে রাসূলের হাতে দিয়ে দাও আল্লাহ তুরজুলে থেকে দাঁড়াইছে তাদের প্রতি বদলে হাজার হাজার নেকির দাও সহিতা আমাদের তার ঘাটার ঘর পর্যন্ত পৌঁছে দিও আয় রব্বুল আলামিন আজকে এই মেহফিলে যারা দান করবে তো আল্লাহ মসজিদের নামে আয় আল্লাহ তুমি সমস্ত দানগুলোকে কবুল করে নিও আয় রব্বুল আলামিন মাতার জন্য তুমি কোরআনে কারিমে দোয়া করতে বলেছো সবাই আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর যারা আপনার জন্য এসেছেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ আয় রব্বুল আলামিন এতক্ষণ থেকে কেন হলো আল্লাহ খুশি হয়ে যে সবটুকুন আমাদেরকে দিলেন সবটুকুন সহায় মদিনায় নবুয়া খাওয়া মোবারকে পৌঁছে দাও আয় রব্বুল আলামিন
কিয়ামতের দিন আয় আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ কার করতেও করবে না, নাফরমানদের মাথার মগজ ঘুরে 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 না কান্দে ঘুরে ঘুরে করতে থাকবে সুস্থির কারণে। আর জীবনে ঘুরে করতে ঘুরে ঘুরে ঘুরতে থাকবে, পানি পানি মনে ফল করতে যাবে। আয় আল্লাহ ওই দিন কারো কেউ ফোন করব না। আয় আল্লাহ স্বামীকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে। আয় আল্লাহ ওই দিন নাজলে হাতে সংসারের পানি আমাদের সকলের নসিব করে দিও। আয় রব্বুল আমিন যারা যেমন অনেকদিন বললাম ভাই করে দিও, উল্টা দিনের মতো পার করে দিও। আয় আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমাদের সকলের নসিব করে দিও। রব্বানা তাআলা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجعلت كلمة الله صغيرا لا إله إلا الله محمد رسول الله कर लगिया ऐसो माया ऐसो चोखेर पानी रे मन कर लगिया ऐसो माया ऐसो चोखेर पानी रोहिणे पृथ्वी छड़ते हईबे सब रईबे माटिते खाइबे रोहिणे पृथ्वी छड़ते हईबे सब रईबे माटिते खाइबे शून्य हबे जिंदगानी कर लगिया ऐसो माया ऐसो चोखेर पानी रे मन कर लगिया ऐसो माया ऐसो चोखेर पानी संभाले তুমি বেদালা শান্ত হবে ওরে হিমালা সংভালে তুমি বেদালা শান্ত হবে ওরে হিমালা কেউ দিবে আকারি দোষম কেউ দিবে আকারি দোষম কেউ আনবে পুরাহানি कर लगिया ऐसो माया ऐसो चोखेर पानी रे कर लगिया ऐसो माया ऐसो चोखेर पानी कब आसर पछतावर दिली जाई आगे कुरवर कब आसर पछतावर दिली जाई आगे कुरवर क्यों बात तुझे नामा करे क्यों बात तुझे नामा करे चला तो तुझे न जानोनी कर लगिया ऐसो माया ऐसो चोखेर पानी रे मन कर लगिया ऐसो माया ऐसो चोखेर पानी रोहिणे पृथ्वी छड़ते हईबे सब रईबे माटिते खाइबे रोहिणे पृथ्वी छड़ते हईबे सब रईबे माटिते खाइबे शून्य हबे जिंदगानी कर लगिया ऐसो माया ऐसो चोखेर पानी रे कर लगिया ऐसो माया ऐसो चोखेर पानी ऐसो चोखेर पानी। এতক্ষণ মাদ্রাসা ছাত্র মাহফিল শেষে যে